বিস্ময় বালক এনরিকের একমাত্র গোলে কোপা দেল রের সেমিফাইনালে সোসিয়েদাদের সাথে প্রথম লেগে জয় নিয়েই ফিরল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের অনুপস্থিতিতে তার জায়গায় খেলতে নেমে এনরিক যা দেখালেন তা এক কথায় অসাধারণ। কোপা দেল রের ম্যাচে আগের দিনে ড্র করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা, কিন্তু রিয়াল মাদ্রিদ সে পথে হাঁটল না, তারা জয় নিয়েই ঘরে ফিরল। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে। রিয়াল মাদ্রিদ দলে শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে, ভালভার্দে, রদ্রিগো এবং কর্তোয়া। দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আনচেলত্তি বেঞ্চের সম্ভাবনাময় তরুণদের একটু সুযোগ দিতে চেয়েছিলেন, তাই দলে জায়গা পেয়েছিলেন এনরিক, আর্দা গুলার এবং বিস্ময় জাগানিয়া গোলকিপার লুনিন। সুযোগ পেলে যে সবসময় নিজের শতভাগ দিয়ে দেয় তাকেই সম্ভবত লুনিন বলে। কি অসাধারণ এক খেলোয়াড় সে! গতকালের ম্যাচেও খেলেছে টপ নচ, নিজেকে প্রমাণ করেছে অনেক আগেই। গত সিজনেও কর্তোয়াবিহীন মাদ্রিদের চ্যাম্পিয়ন্স জেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লুলিন চাইলে হয়তো মাদ্রিদের চেয়ে বেশি বেতনে ইউরোপের টপ কোনো ক্লাবে শুরুর একাদশে জায়গা পেত নিয়মিত। কিছুদিন আগেও লুলিনকে ৩৫ মিলিয়নের একটি বড় অফার দেয় ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা রিজেক্ট করে লুলিন। গত সিজনে ম্যান সিটির বিপক্ষে জেতার পর লুলিন বলেছিল, আমি রিয়াল মাদ্রিদে আমার ক্যারিয়ার দীর্ঘ করতে চাই। লুলিন একজন আড়ালের হিরো, যখনই মাদ্রিদের প্রয়োজন পড়ে তখন জীবন দিয়ে মাদ্রিদকে রক্ষা করে। আজকে মোট ৬ সেভ দিয়েছে, ৩টি 1/1, 2টি অন টার্গেট শুট সেভ। তবে সেমিফাইনালের নায়ক একজনই, তিনি আর কেউ না, এনরিক ফিলিপে। এই ছোকরাটা অসাধারণ খেলে যাচ্ছে, নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। তার গোল করার ক্ষমতা অস্বাভাবিক। সে এমবাপ্পে লেভেলের খেলোয়াড় না, কিন্তু সময় এবং সুযোগ পেলে সে সবাইকে ছাড়িয়ে যেতেও ভাববে না। গতকাল ম্যাচের ১৯ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র জয়সূচক গোলটিও যে করে এই এনরিক ফিলিপে। জুড বেলিংহামের পাস হতে পাওয়া বলে বিদ্যুৎ গতির শটে পরাস্ত করে গোলকিপারকে। এনরিক তার খেলার সময়ের অভাব নিয়ে অভিযোগ করেনি, বরং কঠোর পরিশ্রম করে অনুশীলনে এবং সীমিত সুযোগের আশায় ছিল। আজ সেটা পেয়ে নিজেকে প্রমাণ করলো। আবার গুঞ্জন আছে রিয়াল ছেড়ে আর্সেনালে যোগ দেবার, তবে রিয়াল একটা মানিক হারাবে এটা নিশ্চিত। এরপরেও আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ২৮ মিনিটে ভিনিসিয়াস হয়তো আরেকটা গোল পেয়ে যেত, কিন্তু অল্পের জন্য তা আর হলো না। তবে ভিনির জন্য আজকের দিনটা ছিল অসাধারণ। রিয়াল মাদ্রিদ কখনোই ঋণ বাকি রাখে না। সাদা জার্সিটা সবসময় প্রাপ্যতা বুঝিয়ে দেয় যারাই এই জার্সিটা ধারণ করে। মাদ্রিদের জার্সিতে অমরত্ব পেতে কিংবা বার্নাবিউর কিংবদন্তি হওয়ার জন্য শুধুমাত্র সাফল্য পেতে হবে, ব্যাপারটা এমন নয়। সফেদ জার্সিটা শুধুমাত্র গায়ে জড়ানোর জন্য না, এটা হৃদয়ের স্পন্দনের সাথে সম্পৃক্ত। বার্নাবিউর সবুজ গালিচাটা শুধুমাত্র খেলার জন্য নয়, গায়ে মেখে রক্তে ঘামে ভিজে ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আত্মার বন্ধনে বাধা পড়ারও জন্য। সেদিনের সেই ভিনিসিয়াস, যাকে নিয়ে সন্দেহ ছিল সীমাহীন, সে প্রথমবারের মতন সফেদ সেনাদের কাপ্তান, প্রথম ম্যাচেই পায় জয়। তবে এত কিছুর পরেও মাদ্রিদের জন্য আফসোস হলো সেভায়াসের ইনজুরি। ১ মাসের জন্য চলে গেল মাঠের বাইরে। রাউল অ্যাসেন্সিও ছেলেটা দুর্দান্ত, সেটা আজও প্রমাণ পেয়েছে পুরো গ্যালারি। যখন তাকে খেপানোর চেষ্টা করছিল, রাউল এসবে কান না দিয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্স সামলিয়েছে। রিয়াল সোসিয়েদাদ ফ্যানবেজ হয়তো ভুলে গেছে দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাবুতে সকল হিসেব বুঝিয়ে দেওয়া হবে।